হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজ ভিডিওটি হচ্ছে আমি দুপুর থেকে শুরু করছি। তো দুপুরবেলায় হচ্ছে আমি ছিলাম গোপালগঞ্জে আমার শ্বশুর বাড়িতে। তো তখন হচ্ছে দেখি ছাগল দুইটা বেঁধে রেখেছে। এই ছাগল দুইটা হচ্ছে মা লালন পালন করে। তো দেখতেই পাচ্ছেন ছাগলগুলো মাশাআল্লাহ খুব সুন্দর। যদিও এরা অনেক খায়, তবে মোটা হয় না, কারণ এরা যতটুকু খায় তার থেকে বেশি মশা এদের রক্ত খেয়ে নেয়। তো এরপরে হচ্ছে আমি সন্ধ্যা মালতী ফুল গাছে দেখি অনেক বীজ হয়েছে। তো এখান থেকে আমি কিছু বীজ কালেক্ট করছিলাম, কারণ আমাদের বাড়িতে এনে লাগাবো। সন্ধ্যা মালতী ফুল তো আমার কাছে ভীষণ ভালো লাগে। এরপরে হচ্ছে আমি দুপুরে খাওয়া দাওয়া করছিলাম, কারণ খাওয়া দাওয়া করেই হচ্ছে আমার রেডি হতে হবে। তো মা এখানে হচ্ছে মূলা ভাজি করেছিল, লাল শাক ভাজি, আর হচ্ছে একটা তরকারি ছিল। এটা হচ্ছে ছোট মাছের ঝোল সম্ভবত। তো আমি হচ্ছে ঝোলটা খাবো না, আমি মূলা ভাজি আর লাল শাক ভাজি দিয়ে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করি। তো মূলা ভাজি আমি খুব একটা খাই না, তবে এই মূলা ভাজিটা অনেক বেশি মজা হয়েছিল, শুটকি মাছ দিয়ে করা হয়েছিল। তো দুপুরে খাওয়া দাওয়া করে নেই, আর এগুলোই ছিল হচ্ছে রান্নাবান্না। আসলে মা অসুস্থ থাকে সব সময়, আর অসুস্থতার মধ্যে যতটুকু পারে ফ্যামিলির জন্য রান্নাবান্না করার চেষ্টা করে বলতে কি, সেই তো রান্নাবান্না করে, আমরা কেউ তো আর করি না। তো এরপরে হচ্ছে আমরা রওনা দেই। আম্মু চলে আসে আমাকে নিতে, আমি আর আম্মু মিলে রওনা দেই। তো আমরা হচ্ছে বাসায় যাচ্ছিলাম, আর বাসায় যাওয়ার পথেই হচ্ছে এটা ভিডিও করা। তো এটা হচ্ছে আমাদের বাগেরহাটের মূলহাটে, আর এখানেই হচ্ছে আমাদের বাসা। তো আমরা হচ্ছে বাড়িতে যাচ্ছিলাম, আর রাস্তাটা ভীষণ সুন্দর, বাতাস ছিল। এমনিতেই শীতকাল, তার মধ্যে প্রচণ্ড বাতাস, শীতই লাগছিল। তো বাসায় যে হচ্ছে আমি একটু মুড়ি মাখা করেছিলাম বিকালের দিকে। তো প্রথমে হচ্ছে শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা এগুলো দিয়ে সরিষার তেল দিয়ে ভালোভাবে চটকে মেখে নিয়ে তার মধ্যে হচ্ছে চানাচুর দিয়ে দিয়েছিলাম। এরপরে হচ্ছে দিয়ে দিয়েছিলাম মুড়ি। তো এভাবে সাদামাটাভাবে মুড়ি মাখা ভালোই লাগে আমার কাছে খেতে, খুব একটা খারাপ লাগে না। তো এখানে হচ্ছে বিকালবেলায় মুড়ি মাখা খেয়েছিলাম সবাই মিলে। আর আমি আজ হচ্ছে রাইস কুকারে বোলের মধ্যেই হচ্ছে মুড়ি মাখা করেছি। তো কেউ আবার হাসাহাসি করিয়েন না। তো এরপরে হচ্ছে আমি আম্মুর জন্য একটু সবজি কাটছিলাম। এখানে হচ্ছে আম্মু রাতে রান্না করবে ফুলকপি, গোলকপি, শিম এগুলো। তো আমার কাছে সবজি কাটতে ভালোই লাগে, তো ভাবলাম বসে বসে একটু সবজি কেটে দেই। তো এগুলো হচ্ছে সবজি কেটে দিচ্ছিলাম। তো শীতকাল মানেই হচ্ছে শিম, আলু, ফুলকপি, গোলকপি, মূলা এগুলোর হচ্ছে তরকারি খাওয়া হয়। তো এরপরে সবজিগুলো আমার কাটা হয়ে গিয়েছে, আর আমি বাহিরে হচ্ছে বিকালবেলায় বসে বসে সবজিগুলো কাটছিলাম। তো মাঝে মধ্যে চেষ্টা করি টুকিটাকি কাজে সাহায্য করা, যদিও আমি তেমন কোনো কাজ পারি না। তারপরে গিয়েছিলাম একটু আমাদের মুরগির ঘরে, কারণ আম্মু বলছিল আজ নাকি সবচেয়ে বেশি মুরগি ডিম দিয়েছে তার। তো যাই হোক, এরপরে আজ আপনাদের সাথে শেয়ার করব আমরা আমাদের মুরগিকে কি খাইতে দেই। তো এখানে যে ফিডগুলো দেখতে পাচ্ছেন, এই ফিডগুলোর নাম হচ্ছে লিয়ারন। আর এই ফিডগুলো খাওয়ালে কিন্তু মুরগি অনেক বেশি ডিম দেয়। তার পাশাপাশি মুরগির ঘরে এরকম বস্তা ভরে হচ্ছে ধান রাখা থাকে। তো ওরা এভাবে বস্তা ছিদ্র করে ধান নিচে ফেলে, আর ওইগুলো হচ্ছে খুঁটে খায়। আসলে ওদের হচ্ছে ধান আর ফিড দিয়ে হচ্ছে খেয়ে থাকে, আর হচ্ছে পানি খেয়ে থাকে। এছাড়া মাঝে মধ্যে ওদেরকে ভিটামিন, ক্যালসিয়াম, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া হয়, আর হচ্ছে ভ্যাকসিন দেওয়া হয় রেগুলার। তারপরে হচ্ছে আমি বাসায় এসে একটু ডিম সিদ্ধ দিয়ে ডিম খাচ্ছিলাম। তো আজ ভিডিওটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিওস। আল্লাহ হাফেজ।